বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন একটি ফাঁস হওয়া অডিও ক্লিপকে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশ দিতে শোনা যায়। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশে চলমান কোটা সংস্কার ঘিরে ছাত্রদের আন্দোলন দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, যেখানেই পাবে গুলি করবে। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পাবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডিং গত মার্চে অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সেটি যাচাই করেছে ব্রিটিশ ফরেনসিক প্রতিষ্ঠান এয়ারশট। প্রতিষ্ঠানটি নিশ্চিত করে রেকর্ডিংটি আসল এবং এতে কোনো কাটাছাটা বা কৃত্রিমতা নেই। বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কণ্ঠস্বর বিশ্লেষণ করে বলেছে এটি শেখ হাসিনারই কণ্ঠ। জাতিসংঘের তথ্যমতে গত বছরের সেই আন্দোলনে পুলিশের সহিংসতায় প্রায় ১,৪০০ মানুষ নিহত হন। যাত্রাবাড়ির একটি ঘটনায় পুলিশ একদিনে অন্তত ৫২ জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে বলে বিবিসির তদন্তে উঠে এসেছে। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অপরাধের অভিযোগে বিচার চলছে। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চলছে। আওয়ামী লীগ অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং বলেছে সরকার প্রয়োজনীয় পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলেছিল, কোনোভাবেই প্রাণঘাতী নির্দেশ দেওয়া হয়নি। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা বলছেন অডিও সহ নতুন প্রমাণগুলো শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ মোড় আনবে।